আসসালামু আলাইকুম। টেক লার্ন ফ্যাক্টরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। আমি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে চেষ্টা করব টেক রিলেটেড বিভিন্ন ধরনের ছোট ছোট টিপস এবং ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করার এবং হচ্ছে টেক টেক রিলেটেড বিভিন্ন ধরনের নতুন নতুন বিষয় আপনাদের সামনে তুলে ধরা। আমি সময় নষ্ট না করে শুরু করছি। আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে আমি দেখাবো কিভাবে একটি ইউটিউব চ্যানেলে লোগো ডিজাইন করতে হয়। তো সেই জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে লোগো মেকার ডট কম সেই ওয়েবসাইটটিতে। আমি লোগো মেকার ডট কম ওয়েবসাইটটিতে যাচ্ছি। আপনার গুগল করেই লোগো মেকার ডট কম ওয়েবসাইটটিতে যেতে হবে। তো আমি ওয়েবসাইটটিতে গেলাম। ওয়েবসাইটে যাওয়ার পর আমি হচ্ছে এখানে স্টার্ট মাই ডিজাইন এই বাটনটিতে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমার পেজটি লোড হচ্ছে, এখনই চলে আসবে। তো পেজটি চলে আসলো। আসার পরে এখানে বিভিন্ন ধরনের লোগোর গ্রাফিক্স দেখাচ্ছে। এটা হচ্ছে সেই ক্যানভাসটি, মানে লোগো মেকার ডট কম যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটের ক্যানভাস হচ্ছে এটি। তো আমরা বিভিন্নভাবে করতে পারি। এখানে সরাসরি আমরা হচ্ছে লোগো গ্রাফিক্স সিলেক্ট করে করতে পারি। এখানে বিভিন্ন ধরনের কালার কম্বিনেশন আছে, সবই আমরা দেখাবো, টেক্সট আছে। তো আমি এখানে ডিজাইন টেমপ্লেটস যে সেকশনটা আছে সেটা সিলেক্ট করলাম। এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট রয়েছে লোগো ডিজাইনের ক্ষেত্রে। সো আপনারা আপনাদের ইচ্ছা মতো বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারেন। আমি একটা ডিজাইন সিলেক্ট করলাম। হ্যাঁ, আরেকটা ডিজাইন সিলেক্ট করলাম। হ্যাঁ, এখানে ভিউটা আমি দেখাচ্ছি যে ভিউটা কেমন আসতে পারে। কয়েকটা ডিজাইন আমি সিলেক্ট করি। সো এই লোগো ডিজাইন প্যাটার্নটি টেমপ্লেটটা এরকম অনেকটা, যেটা আমি সিলেক্ট করলাম। বিভিন্ন ধরনের আমি টেমপ্লেট সিলেক্ট করলাম এখানে লোগো ডিজাইনের জন্য। সো আমরা যে কোনো একটা ডিজাইন এখন করব। এখানে আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, এটা সিম্পলের মধ্যেই রয়েছে। তো আমি এই আমার যে লোগোটি আছে, আমার লোগোটির জন্য এই ডিজাইনটিকে আমি চুজ করব। তো আমি অন্য টেমপ্লেটস গুলো ক্লোজ করে দিচ্ছি। আমি এই টেমপ্লেটস এর উপরই আমার লোগোটি ডিজাইন করব। এখানে মোটামুটি দুই তিনটা সেকশন আছে। তো আমি দুই তিনটা সেকশনের মধ্যে আমি আমার কাজটাকে ভাগ করে নিব। প্রথম প্রথম সেকশনে আছে হচ্ছে একটি ইমেজ, পরের সেকশনে আছে হচ্ছে নেম, আর তারপরের সেকশনে আছে হচ্ছে যে যেই ইয়ারে বা যে বছরে এই লোগোটা বা এই কোম্পানিটা তৈরি হয়েছে। সো আমাদের আসলে এটা দরকার নেই, আমরা জাস্ট একটা ইমেজ দেব এবং তারপরে হচ্ছে কোম্পানির নাম দেব। সো আমি হচ্ছে এই ডেটটাকে আমি হচ্ছে ক্লোজ করে দিচ্ছি বা রিমুভ করে দিচ্ছি। সো আমি হচ্ছে এখন এখানে একটি ইমেজ দেখাবো এবং তারপরে আমি আমার হচ্ছে যে লোগোর যে কোম্পানির নাম রয়েছে সেটি এখানে ইনক্লুড করব। সো শুরুতে আমি এখানে হচ্ছে আমি ডিলিট করে দিচ্ছি আমার প্রিভিয়াস যে ইমেজটা রয়েছে লোগোর জন্য সেটি। সো এখানে আমি হচ্ছে নতুন করে একটি আমার লোগোর জন্য আমি একটি ইমেজ নিয়ে আসছি। সেটার জন্য আমাকে করতে হবে, এখানে ইমেজ প্যাটার্নের অপশন রয়েছে। তো আমরা সেটা খুঁজে বের করি। এখানে আমাদের বিভিন্ন ধরনের টেক্সট রয়েছে, সরি,
এখানে হচ্ছে শেপ রয়েছে, পেইন বাকেট রয়েছে, ইত্যাদি ইত্যাদি রয়েছে। তো এখানে ডিজাইন পিক নামে অপশন রয়েছে, আমি এখানে সিম্পল অ্যান্ড মডার্ন ডিজাইনটাই নিব। পাশাপাশি এখানে ফন্ট ফ্যামিলি আমি নিব হচ্ছে যে কোনো একটা ফন্ট ফ্যামিলি আপাতত নিচ্ছি, আমি পরবর্তীতে চেঞ্জ করব। সো আমি এখানে যে লেখাটি আছে সেটাকে আমি আগে এডিট করতে যাচ্ছি, তারপরে আমি ইমেজটাকে আপলোড করব। আমার আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে টেক লার্ন লার্ন ফ্যাক্টরি। সো আমি আমার প্রতিষ্ঠানের নাম অনুযায়ী আমি হচ্ছে নামটি রাখলাম, একটু ছোট করে দিচ্ছি। সো একটু ছোট ছোট করে নিলাম। নেওয়ার পর আমি একটু আমার আমার যে ডিজাইনটি রয়েছে এটাকে আরেকটু আমি ডাইনামিক করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, নতুন একটি টেক্সট নিতে হবে। তো টেক্সট নেওয়ার পর আমি যে কাজটি করব সেটা হচ্ছে এখানে লিখব ফ্যাক্টরি। কিন্তু আমি আমি হচ্ছে আমার প্ল্যানটি হচ্ছে এই জায়গাটাকে, ফ্যাক্টরি লেখার জায়গাটাকে বোল্ড করা, একটু ডাইনামিক করা, একটু সুন্দর করা। তো ফ্যাক্টরি এই কথাটা আমি এখানে ফ্যাক্টরি আমি এখানে ফ্যাক্টরি কথাটা লিখলাম। লেখার পর আমি হচ্ছে এইখানে হচ্ছে আমি আগের যে প্রিভিয়াস ফ্যাক্টরি কথাটি রয়েছে সেটাকে আমি হচ্ছে ডিলিট করে দিচ্ছি, যাতে আমার জন্য বুঝতে সুবিধা হয়। সো এখানে আমি হচ্ছে ডিলিট করে দিলাম। ডিলিট করে আমি হচ্ছে আমার নতুন যে ফ্যাক্টরি লেখাটি রয়েছে এটার সাথে জুড়ে দিচ্ছি। জুড়ে দিচ্ছি যাতে জিনিসটা সুন্দর লাগে। এটা একটু ডাইনামিক করে, একটু সুন্দর করা আর কি, নাথিং এলস, আর কিছুই না। আপনি একসাথে করতে চাইলে টোটালটাকে সিলেক্ট করে, টোটাল লেখাটাকে সিলেক্ট করে আপনি হচ্ছে এইভাবে দুইটাকে সিলেক্ট করে আপনি হচ্ছে টান দিয়ে নিতে পারবেন। দুঃখিত, আসছে না, আসবো। এটাকে আরো একটু এখানে বাম দিকে নিয়ে যাই। এটাকে আরেকটু নিচের দিকে নিয়ে যাই। তো এইবার যদি আমি একটু দেখি, এখানে এবার আমি হচ্ছে নিয়ে আসলাম এইভাবে একটু জিনিসটাকে একটু ডাইনামিক করার চেষ্টা করলাম। পরবর্তীতে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি উপরে একটি ইমেজ নিয়ে আসার চেষ্টা করব। সো আমরা দেখি ইমেজ আমরা কোথাও পাই কিনা। তো এখানে পেইন বাকেট অ্যান্ড শেপ শেপ এখান থেকে আমরা সার্চ দিয়ে নিয়ে আসতে পারি। যেমন আমি এখানে কি চাচ্ছি, আমি এখানে চাচ্ছি হচ্ছে একটি টেক রিলেটেড ইমেজ। সো আমি এখানে টেক টেক দিয়ে লিখে সার্চ দিচ্ছি। সো টেক রিলেটেড অনেক ধরনের ইমেজ আমার সামনে চলে আসলো। আমি যে কোনো একটাই সিলেক্ট করে নিতে পারি। আমি আমি আমার সাইটটিকে অনেক সিম্পল করার চেষ্টা করব। আমি এই সিম্পল এই ইমেজটিকে নিলাম। এখানে নেওয়ার পরে আমি হচ্ছে এটা হচ্ছে যেহেতু ব্ল্যাক, আমি এটাকে হোয়াইট করে নেব, হোয়াইটিং কালারটা নিয়ে নেব।
পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে দিলাম। আমি এই লোগোর যে ইমেজটা আছে ওটাকে একটু এই এর জায়গা অনুযায়ী আমি ছোট বড় করে নিচ্ছি যাতে জিনিসটা খুব সুন্দর লাগে। আমি এটা আমার আমার মেইন ইচ্ছা হচ্ছে, আমার মেইন প্ল্যানিং হচ্ছে এই টোটাল যে ব্যাকগ্রাউন্ডে আছে সেটাকে ব্ল্যাক রাখা এবং হচ্ছে এই ইমেজটাকে হোয়াইট রাখা। সো আমি এই সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমি হচ্ছে এই ইমেজটাকে হোয়াইট করছি এবং যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক করতেছি। জিনিসটাকে একটু লুক্রেটিভ করার জন্যই আমি কাজটা করছি। সো এখন আমরা যদি আমাদের লোগোটিকে দেখি তাহলে আমরা দেখব যে লোগোটি মোটামুটি লুক্রেটিভ লাগছে। আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে অনেক ধরনের শেপ রয়েছে, আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপগুলোকে ব্যবহার করতে পারবেন যাতে আপনারা আপনাদের মন মতো লোগো ডিজাইন করতে পারেন। তো আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে মূলত এই টাইপের একটি লোগো ডিজাইন করলাম, যেহেতু আমার চ্যানেলটি টেক রিলেটেড। তো আমি এই ইমেজটি আপনাদের সামনে এখন সেভ করে আমার চ্যানেলে আপলোড করে দেখাবো। তো প্লিজ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখবেন। তো আমি এখন আমার লোগোটি সেভ করছি। এখানে সেভের জন্য কয়েকটি প্রসেস রয়েছে, যেমন হচ্ছে আপনি চাইলে আপনার যে লোগোটি রয়েছে লোগোটিকে আপনি প্রিমিয়াম ভার্সনেও ডাউনলোড করতে পারেন, মানে হচ্ছে আপনার পেমেন্ট করে আপনি ডাউনলোড করতে পারেন, অথবা আপনি আপনার লোগোটিকে ফ্রি ডাউনলোড করতে পারেন। যেহেতু আমি ডেমো দেখাচ্ছি সেহেতু আমি এটাকে ফ্রি ডাউনলোড করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে হচ্ছে আপনার তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো এগ্রি করতে হবে, তারপর ডাউনলোড বাটনে ক্লিক করলেই সেটা ডাউনলোড হয়ে যাবে। সো আমার লোগোটি আমি দেখাচ্ছি। লোগোটি দেখতে এরকম আসলো। তো আমি এই লোগোটি এখন হচ্ছে আমার যে ইউটিউব চ্যানেল আছে ওই ইউটিউব চ্যানেলে আমি আপলোড করে আপনাদেরকে দেখাবো। youtube.com-এ গেলাম, যে আমি আমার যে চ্যানেলটি আছে ওই চ্যানেলটি থেকে লগ ইন করে আমার লোগোটি আপলোড করে আপনাদের দেখাচ্ছি। তো এখানে লগ ইন করলাম, লগ ইন করার পর আমার যে টেক লার্ন ফ্যাক্টরি ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে প্রবেশ করলাম, যথারীতি পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর আমি এখানে লগ ইন করবো। লগ ইন করার পর এখানে অনেকগুলো অপশন আসবে। আমি হচ্ছে আমার টেক লার্ন ফ্যাক্টরি, এখানে দুইটা চ্যানেল আছে, একটা হচ্ছে টেক লার্ন, আরেকটা হচ্ছে টেক লার্ন ফ্যাক্টরি, আরেকটা হচ্ছে টেক লার্ন ফ্যাক্টরি বিডি। সো আমি টেক লার্ন ফ্যাক্টরিতে যাব। এখানে যাওয়ার পর আমার সামনে আমার যে চ্যানেলটি রয়েছে চ্যানেলটির টোটাল ডিটেলস চলে আসবে এবং হচ্ছে যথারীতি বিভিন্ন থাম্বনেল, লিঙ্কের থাম্বনেল চলে আসলো। সো আমি এখানে আমার চ্যানেলের সেটিংস এর মাধ্যমে আমি হচ্ছে আমার ইমেজ, আমার লোগোটিকে চেঞ্জ করব, চ্যানেলের লোগো। সো আমি যাচ্ছি, এখানে আপনার চ্যানেল আসলো। আসার পর আমি এখানে হচ্ছে আমার যে টেক লার্ন ফ্যাক্টরি যে চ্যানেলটি রয়েছে ওই টেক লার্ন ফ্যাক্টরি চ্যানেলের পাশেই হচ্ছে ইমেজের মতো একটা অপশন আছে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর পেজটি লোড হবে। সো এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে ছবি আর একটা হচ্ছে ব্যানার। সো এখানে যেহেতু আমি বাংলায় দেখাচ্ছি তাই বাংলা চলে আসলো। আপনারা হচ্ছে এখানে চাইলে আপনাদের ল্যাঙ্গুয়েজ ইংলিশেও সেটিংস এর মাধ্যমে চেঞ্জ করে দেখাতে পারবেন। সো আমি এখন এখানে আপলোড করুন সেই লিঙ্কটিতে ক্লিক করলাম। লিঙ্কটিতে ক্লিক করার ফলে আমার যে ইমেজটি আমি আপলোড করতে যাচ্ছি সেই ইমেজ
ইমেজের লিঙ্কটি আমি এখানে বা সেই ইমেজটি আমি এখানে সেট করে দিতে পারি। সো আমি এই ইমেজটিকে এখানে আপলোড করব, আপলোড করে আমি চুজ করে দেব। সো এখানে আসতেছে যথারীতি যে আমি ইমেজের সাইজটি কীভাবে দিতে চাই, সো আমি সেটা এখানে দিয়ে দিচ্ছি। যথারীতি দেওয়ার পর আমি হয়ে গেছে, এই বাটনটাতে ক্লিক করে দিলাম এবং এখানে প্রকাশ করুন বাটনে ক্লিক করার সাথে সাথে আমার ইউটিউব চ্যানেলে আমার তৈরিকৃত লোগোটি আপলোড হয়ে যাবে। সো এই যে আমার লোগোটি আপনাদের সামনে চলে আসলো। তো এভাবে মূলত একটি লোগো ডিজাইন করে, লোগো মেকারের মাধ্যমে একটি লোগো ডিজাইন করে আপনি আপনার চ্যানেলে আপলোড করতে পারেন। আমি আর ভিডিওটি বড় করলাম না, আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আরো ভালো ভালো টিউটোরিয়াল আপনাদের জন্য বানাতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।